হ্যালো এভরিওয়ান, ভিডিও দেখলে বুঝতে পারবে বেশ কয়েক মাস আগের, কারণ এডিট করতে বসার সেইভাবে একদমই সময় হয়ে ওঠেনি। অনেক এডিট পেন্ডিং এখনও। যাই হোক, এক উইকেন্ডে গেছিলাম টাটানগর ঘুরতে। স্যাটারডে ভোরে গেছিলাম আর সানডে ব্যাক করেছিলাম। আমাদের ট্রেন ছিল হাওড়া বরবিল জনশতাব্দী এক্সপ্রেস। মোটামুটি অন টাইমই ছিল, কিন্তু আমরা ট্রেনটা লাস্ট মোমেন্টে পেয়েছিলাম। তার জন্য সাউথ ইস্টার্ন রেলওয়েকে অসংখ্য ধন্যবাদ। কেন বললাম সেটা এই লাইনে নিত্যযাত্রীরা ঠিকই বুঝতে পারবে। যাই হোক, তারপর আমরা পৌঁছালাম টাটানগর ওই 10:20 নাগাদ। আমরা ওখানে পৌঁছে তারপর হোটেল বুক করি, আর হোটেল থেকেই সাইট সিইংয়ের জন্য গাড়িও বুক করে নিয়েছিলাম। আমাদের হোটেল ছিল হোটেল অশোকা। আমরা 3টে রুম নিয়েছিলাম। স্ট্যান্ডার্ড সাইজই ছিল, এসি এবং নন এসি দুটোরই অপশান ছিল। যেহেতু তখন হালকা ঠান্ডাই ছিল, আমরা নন এসিই নিয়েছিলাম। একটা ওয়ার্ড্রপ ছিল, ড্রেসিং টেবিল ছিল, টিভি সবই ছিল। খুব সাজানো আর খুব ক্লিন ছিল। আর বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার ছিল, বড়ও ছিল বেশ বাথরুমটা। একটা বেসিন ছিল আর গিজারও ছিল। হ্যান্ড ওয়াশ, সাবান সবই মোটামুটি ওরা দিয়েছিল। আর বেডটাও কিন্তু বেশ ক্লিন ছিল, কুশন ছিল। তো রুমটা কিন্তু আমার মোটামুটি বেশ পছন্দই হয়েছিল, খুবই সুন্দর ছিল। সবাই পৌঁছে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম অন টাইম সাইট সিনের জন্য। করিডোরটাও কিন্তু বেশ বড় ছিল, মানে হোটেলটা এবং হোটেলের লোকেশন দুটোই কিন্তু খুব ভালো ছিল। এখানে রাস্তাঘাটও কিন্তু বেশ ক্লিন। ফার্স্টেই আমরা এসেছি সাই বাবা টেম্পলে। আমরা একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ মন্দিরটা 1টায় বন্ধ হয়ে যাবে। তারপর আবার বিকেল 4টে ওপেন হবে। টাইমিং সকাল 7টা থেকে দুপুর 1টা, তারপর আবার বিকেল 4টে থেকে রাত্রি 9:30। আমরা যখন ঘুরতে গেছিলাম ওটাই টাইমিং ছিল। পরে মানে এখন চেঞ্জ হতেও পারে, আবার নাও হতে পারে। তবে শুনেছি এখানে নাকি সন্ধ্যারতি খুব সুন্দরভাবে হয়। যদিও সন্ধেবেলা আর আমরা ওই দিকে যাইনি, প্রায় তখন 1টা বেজেই গেছিলো। ওই জন্য ওখানেও তারা দিচ্ছিল, তাই ওইটুকু টাইমে যতটা ফটো আর ভিডিও পসিবল হয় আমরা নিয়েছি।